ভাই আপনার সব দোকান তো ভাড়া হয়ে গেল, একটা দোকান তো আমি নিলাম, আর একটা দোকান খালি আছে। দেখেন আমার ভাই আসতে পারে, আমার ভাই আসলে কিন্তু তার দোকানটা ভাড়া দিয়েন না। ভাই আমার দোকান খালি আছে একটা, যে আমার অ্যাডভান্স ঠিক মতো দিব, ভাড়া ঠিক মতো দিব, আমি ওর কাছে ভাড়াটা দিব। বুঝতে পারছি আপনার কথা ভাই, প্রয়োজন হলে আমি আপনার দোকান ভাড়া দিয়ে দিব। তারপরও আপনি দেখবেন আমার বড় ভাই জানো এই মার্কেটে কোনো দোকান না নিতে পারে। কি বলতেছেন ভাই? ও তো আপনার আপন ভাই, ও দোকান নিলে আপনার সমস্যা কি? আপনি একটা দোকান নিছেন, আপনার ভাই আপনার পাশে একটা দোকান নিব, দুই ভাই একসাথে দোকান চালাবেন, তাহলে আপনার সমস্যা কি? ভাই আমি বুঝতেছি না আপনার সমস্যা কি। আপনার দোকান খালি আছে, আপনার দোকান ভাড়া দিয়ে দিলেই তুইলো। আপনার তো বললাম আপনার দোকান যদি ভাড়া না হয় ওই দোকান আমি ভাড়া দিয়ে দিব, আর যদি তাও না হয় প্রয়োজন হলে আমার পকেট থেকে ভাড়া দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভাড়া হইলে হইলো, আপনি যদি ভাড়া দিতে পারেন তাহলে আমার সমস্যা কি? ভাই আপনার কাছে একটা কথা, আপনি একটা কাজ করেন, আমার বড় ভাই আসলে দোকান ভাড়া আর অ্যাডভান্সটা একটু বাড়াই বলেন। আচ্ছা ঠিক আছে ভাই। আমি যেই মার্কেটে দোকান নিছি আমি পয়সা থাকতে আমার বড় ভাইরে এই মার্কেটে দোকান নিতে দিব না। ওই আমার লেভেলে পড়বো এটা আমি জীবন হইতে দিব না। হায় আল্লাহ, কি যুগ আসলো! আপন ভাই হয়ে আপন ভাইয়ের ভালো চাই না। যাক, এই মার্কেটে দেখি সবগুলো দোকান প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাজ করি, মহাজনে বলে এই মার্কেটে একটা দোকান নেওয়ার ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার মার্কেটে দেখি সবগুলো দোকান মোটামুটি ভাড়া হয়ে গেছে, ভাড়ার লাগেও কমপ্লিট করে ফেলাইছেন। আমি চাইছিলাম ভাই আপনার এই মার্কেটে একটা দোকান নেবো। ভাই কোনো দোকান কি খালি আছে? আমাকে কি একটা দোকান ভাড়া দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি সব দোকানই ভাড়া হয়ে গেছে। এই পাশের দোকানটা আছে না, এটা আপনার ছোট ভাই নিছে। ওই পাশে একটা দোকান আছে না, ওই দোকানটা খালি আছে, ওই দোকানটা আপনি চাইলে নিতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, ওই দোকানটা ভালোই আছে, একটু বড় সড়ো আছে। তা ভাই আপনি অ্যাডভান্স আর ভাড়া কেমন কি রাখতেছেন? হ্যাঁ ভাই তো বলছিল দোকানের ভাড়া আর অ্যাডভান্স বাড়ায় বলতে, কি যে করি। ভাই দোকানের ভাড়া 10,000 টাকা, অ্যাডভান্স হয়েছে 10 লাখ টাকা। আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন। তাছাড়া ভাই ময়লার বিল আর বিদ্যুৎ বিল কিন্তু আপনারই দিতে হইব। তবে ভাই সেলিম ভাই তো আপনার এই মার্কেট থেকে দোকান নিচ্ছে, আমি সেলিম ভাইয়ের কাছ থেকে শুনলাম দোকান ভাড়া নাকি 5,000 টাকা করে আর অ্যাডভান্স নাকি 3 লাখ টাকা করে। কিন্তু ভাই আপনি আমার কাছে এত টাকা অ্যাডভান্স বলতেছেন আর ভাড়ার কথাও তো বেশি বলতেছেন। আসলে ভাই দোকানটা কার কাছ থেকে কত টাকা ভাড়া নিছি বা অ্যাডভান্স নিছি ওটা তো বিষয় না। আর আসলে ভাই এই দোকানটা অনেক বড়, ভিতরে আবার ওয়াশরুম আছে। তবে ভাই আপনি যদি নিতে চান আমি যা বলছি আপনাকে তাই দিতে হবে। হ্যাঁ বুঝলাম ভাই। আচ্ছা ভাই, আমার ছোট ভাই তো আপনার এখান থেকে দোকান নিছে, তো সে কত টাকা অ্যাডভান্স দিছে? আসলে ভাই কে কত অ্যাডভান্স দিছে এটা তো বলার নিয়ম নাই। আপনি যদি জানতে চান তাহলে আপনার ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। আসলে ভাই হয়েছে কি, আমার ছোট ভাই না পারিবারিক সমস্যার কারণে আমার সাথে অনেকদিন ধরে কথা বলে না, তার জন্য ভাই আপনার কাছে জিজ্ঞেস করলাম। এখন ভাই আমার কাছে আছে মাত্র 5 লক্ষ টাকা, ভাবছিলাম আপনাকে 3 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়া 2 লক্ষ টাকা দিয়া এই দোকানে মাল সদাই উঠাতাম। এখন ভাই আপনি যে কথা বললেন, এখন যদি আপনার এখান থেকে দোকান নিতে চাই তাহলে তো ভাই আমার 5 লক্ষ টাকা ঋণ করতে হবে। আর ভাই আমি চাই না ঋণ করে কোনো ব্যবসা শুরু করি। ভাই আসলে আমি সেলিম ভাইয়ের কথা শুনে আপনার কাছে আইছিলাম, ভাবছিলাম আমার মার্কেট থেকে একটা দোকান নেবো, কিন্তু আপনি যেভাবে বললেন আপনার পক্ষে ভাই আর সম্ভব না যে আপনার মার্কেট থেকে দোকান নেবো। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাহলে, আমি আসি। আজকে শুধু ওনার ভাইয়ের জন্য আমার মিথ্যা কথা বলা লাগলো। বন্ধু দোকান নিছি, বড় দোকান নাই নিছি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। চিন্তা করছি সামনের 1 তারিখে ঢুকমু। বন্ধু বড় দোকান, মার্কেটের সবচেয়ে বড় দোকান নাই লইছি। ভাই আপনার একটা কথা বলতাম। বন্ধু আমি তোর পরে ফোন দিতেছি। জি ভাই বলেন। ভাই আপনার বড় ভাই এই দোকানটা ভাড়া নিতে আসছিল, আমি আপনার কথা মতো ভাড়া আর অ্যাডভান্স ভাড়ায় বলছি। ওনার কাছে আছে 5 লাখ টাকা, উনি ভাবছিল 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়া আর 2 লাখ টাকার মাল উঠাবে। ভাই এই দোকানের অ্যাডভান্স কিন্তু 3 লাখ টাকা, সে যদি 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়া আর 2 লাখ টাকার মাল উঠাইতো তাহলে দোকানটা অনায়াসে চালাইতে পারতো। আপনার কথা মতো আমি ভাই দোকানটা ভাড়া দিলাম না। আমার কি মনে হয় ভাই আপনি যে কাজটা করছেন তা মোটেও ঠিক হয় নাই। ভাই আমি ভালো মন্দ কিছু বুঝি না, আমার বড় ভাই যদি এই মার্কেটে দোকান নিত ও তো আমার লেভেলে চলে আসতো। ভাই আমি বাইসা থাকতে আমি জীবনে দেখতে চাই না ও আমার লেভেলে চলে আসুক। আমি ছোটবেলা থেকে চাই ও সবসময় আমার নিচে থাকুক, ও কেন আমার লেভেলে চলে আসবো? ও ভাই আমি বুঝতে পারছি আপনি কেন কথাগুলো বলতেছেন। আপনার দোকান ভাড়াই তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি, ওই বিকালে এসা আপনার দোকানে অ্যাডভান্সটা দিয়ে দেবো, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। হ ভাই ঠিকই কইছেন, আমার ভাড়া হইলেই চলবো,
আমার কোনো সমস্যা নাই। ভাই আপনি দোকান নিয়ে কোনো টেনশন করেন না, এই টেনশন আমার, এই টেনশন আমি করবো। আপনি তাহলে ভালো থাকেন, আমি তাহলে এখন আসি। আমার দোকানটা আমি চাইলে ওনার বড় ভাইয়ের কাছে ভাড়া দিতে পারতাম, কিন্তু উনি শত্রুতামি করার কারণে দোকানটা ভাড়া দিতে পারলাম না। কি একটা বিপদে পড়ে গেলাম, এমন সময় রক্ত পাই কই। এক কাজ করি, সেলিম ভাইরে ফোন দিয়ে দিই। হ্যালো ভাই, হ্যাঁ আশিক বল। আমার না এ নেগেটিভ রক্ত লাগে, ইমার্জেন্সি। না আমার কাছে কোনো নেগেটিভ রক্ত নাই। কি এ নেগেটিভ রক্ত নাই? ভাই একটু দেখেন না, ম্যানেজ করে দিতে পারেন নাকি? আরে যদি আমার কাছে থাকতো তাহলে কি আমি তোরা না করতাম? তুই বুঝতেছ নাকি বিষয়টা? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কি যে বিপদে পড়ে গেলাম, রক্ত নাই এর কাছে। এক কাজ করি, আরেকজনে ফোন দেই। হ্যালো বন্ধু, আমার না এ নেগেটিভ রক্ত লাগে, ইমার্জেন্সি। একটু ভাও করে দিতে পারবি? তোর কাছে নাই? একটু দেখ না, কোনো জায়গায় ম্যানেজ করে দিতে পারস নাকি? একটু সবার কয়ে দেখ। কি একটা বিপদে ফেলাই দিলি। আচ্ছা বন্ধু, দেখি অন্য জায়গায় ট্রাই করে। আচ্ছা, আর একজনের ফোন দিয়া দেখি, কারো কাছে বলে নেগেটিভ রক্ত নাই। আশিক ভাই, রক্ত ম্যানেজ করতে পারছেন? আপুর অবস্থা খুবই খারাপ ভাই, আপনি যেমনি পারেন রক্ত ম্যানেজ করেন। তোর আপুর অবস্থা যে খারাপ এটা তো আমিও জানি, কি করবো? আমি কতজনের কাছে কল দিলাম, কারোর কাছে বলে নেগেটিভ রক্ত নাই। কি যে করি, আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। আপুর অবস্থা খুবই খারাপ ভাই, আপনি যেমনি পারেন ব্লাডের ব্যবস্থা করেন। আচ্ছা আমি রক্ত ব্যবস্থা করেছি, তুমি ভিতরে যাও। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি জীবন বাইরে ফোন দিছিলেন? না, আমি ওরা ফোন দিই নাই, আমি ওরা ফোন দিই মুখে। ভাই বিপদের সময় কিন্তু ভাই ভাইয়ের পাশেই দাঁড়া। আপনি একবার আপনার বাইরে ফোন দিয়ে দেখেন, একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। ওরে আমি কেন ফোন দিব? ওরে ফোন দিলে তো আমি ছোট হয়ে যাবো। না না ভাই, আমি ওর কাছে ফোন দিয়া কখনোই ছোট হবো না। ভাই আপনি এটা কোনো কথা বললেন? ভিতরে আপুর অবস্থা খুবই সিরিয়াস, আপনার এই বিপদের সময় আপনি রাগ করে আছেন। তোমার এত কিছু ভাবা লাগবে না, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, তোমার আপু দেখাশোনা করো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। বিপদের সময় হ্যাঁ রাগ লয়ে পড়ে আছে। কি যে করি এখন, ব্লাডের ব্যবস্থা কিভাবে করি? মাথায় কিচ্ছু কাজ করতেছে না, মাথায় ভাইয়া আপুর অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। কি বলতেছো? তোমার আপুর অবস্থা এখন ভালো? ব্লাডের ব্যবস্থা কেমন হইলো? ভাই আমি তো বলছিলাম আপনার বাইরে ফোন দিতে, আপনি তো ফোন দেন নাই, তাই আমি ফোন দিছি আপনার বাইরে। আল্লাহর রহমতে আপনার ভাইয়ের রক্তের গ্রুপ আর আমার আপুর রক্তের গ্রুপ একই ছিল। আপনার ভাই ব্লাড দেওয়াতে আপু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। কি বলতেছো? আমার ভাই রক্ত দিছে? সে এখন কোথায় আছে? ভাইয়া তো উপর থেকে নামতাছে। আচ্ছা তুমি যাও, তোমার আপু দেখাশোনা করো। আচ্ছা ঠিক আছে ভাই। যেই ভাইয়ের আমি ভুল বুঝলাম, যেই ভাইয়ের আমি হিংসা করলাম, কোনো চাইলাম না এই ভাই আমার লেভেলে আসুক, সেই ভাই আমার শেষ পর্যন্ত রক্ত দিল। ভাইয়া আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। ভাইয়া তুমি আমার ক্ষমা করে দিও। আরে হাট স্যার, কি করতেছিস? তুই আমার ভাই না? আর ভাইয়ের কাছে কি আর ভাই কখনো ভুল করে? শোন ভাই, তুই আমার কাছে কোনো ভুল করিসনি, তাই তুই কেন তোর এই ভাইয়ের কাছে এভাবে ক্ষমা চাবি? ভাইয়া আমি চাইছিলাম কি তুমি সবসময় আমার নিচে থাকো, তুমি জানো কখনোই আমার লেভেলে না আসতে পারো। ভাইয়া সত্যি কথা, আমার অনেক মানুষ আছে, আমার এই বিপদের সময় কাউর আমি পাশে পাই না, তুমি আমার এই বিপদে পাশে দাঁড়াইছো। আমি এখন বুঝতে পারলাম বিপদের সময় ভাই শুধু ভাইয়ের পাশে দাঁড়ায়, তুমি আমার এই বিপদে পাশে দাঁড়াইছো। ভাই আমি এখন বুঝতে পারলাম বিপদের সময় কেউ পাশে দাঁড়াক বা না দাঁড়াক, নিজের ভাই ঠিকই দাঁড়ায়। ভাই রে, এই বিপদের পাশে তোর পাশে কেউ দাঁড়াক বা না দাঁড়াক, আমাকে তো আসতে হবে, কারণ আমি তোর ভাই না? আমার বিপদে তুই পাশে দাঁড়াবি, তোর বিপদে আমি পাশে দাঁড়াবো। ভাই একটা কথাই আছে না, যে যদি থাকে বড় ভাই তাহলে বোনে বাঘ মারতে যাই। আমি কি বলছি ভাই, বুঝতে পারছিস এবার? ভাই আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে বলছি, তুমি আমার মাফ করে দাও। ভাই ভাইয়ের সম্পর্কটা বন্ধুদের মতো হওয়া উচিত। ভাই যদি পাশে থাকে দুনিয়াটা জয় করা যায়। আমরা এখন ভাই ভাইয়ের সম্পর্কটা ভুলে গেছি, আমরা দ্বন্দ্বে মারামারি সবসময় লেগেই থাকি। যারা ভাইকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।